এবার পুজো হচ্ছে, ঠিক আছে, এবার কোনো সংশয় নেই, এবার পুজো হচ্ছে। এই আমাদের ছেলে মেয়েরা সবাই একটু আনন্দিত থাকবে। হচ্ছে, তোমরা কতটা আনন্দিত? মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। বন্ধুরা, এই যে মায়ের ঠিক একদম পায়ের সামনে তোমাদের দেখাচ্ছি, যেগুলো ধরতে গেলে খুব সুন্দর হাতের কাজ, এগুলো এই দেখো মুক্ত এবং ধরতে গেলে এই যে স্টোনের মাধ্যমে, বিভিন্ন কালারিং স্টোনের মাধ্যমে এই যে মা দুর্গাকে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। হ্যালো বন্ধুরা, তোমাদের আরেকটা নতুন ভিডিওতে সকলকে স্বাগত। আর আজকে আমি এখন দাঁড়িয়ে রয়েছি বড় দুর্গার একদম পায়ের সামনে। তো এই জায়গায় দাঁড়িয়ে এখন তোমাদের একটাই কথা বলবো, যে বড় দুর্গা যে ধরতে গেলে কীভাবে কী পদ্ধতিতে কত দ্রুততরভাবে কাজ এগোচ্ছে, যেহেতু পুজোর আর মাত্র 21 দিন বাকি আছে, এবং এই যে কবে এই পুজোর শুভ উদ্বোধন, সমস্ত খুঁটিনাটি এই একটি ভিডিওতে তুলে ধরবো। তো চলো কথা না বাড়িয়ে জয় মা দুর্গা বলে মূল ভিডিওটা শুরু করা যাক। এই যে বিশ্বের সবচেয়ে বড় দুর্গা দেখতে পাচ্ছ, এখানে কাজ কিন্তু এই যে জোর কদমে এগোচ্ছে। তো তোমাদের একটা কথা বলে রাখি, যে এই যে কাজ জোর কদমে এগোচ্ছে 2024-এ কিন্তু ধরতে গেলে যেখানে এই 90% বা 95% কাজ এগিয়ে যাবার পরেও কিন্তু ধরতে গেলে শেষ মুহূর্তে এসে পুলিশের তরফ থেকে কিন্তু এই কাজ বন্ধ করে দেওয়া হয়েছিল। দেখো 2024-এ কিন্তু এই পুলিশ গাড়ি এসেছিলো এই পুজোটাকে বন্ধ করার জন্যে। দেখো এবারও কিন্তু ধরতে গেলে এই যে পুলিশ গাড়ি কিন্তু ধরতে গেলে এখানে কিন্তু টহল দিচ্ছে। দেখো এই যে এই কামালপুরের ধরতে গেলে এই পূর্ণভূমিতে আবারও সেই পুলিশ টহল দিচ্ছে। দেখো, আর এই দিকে ধরতে গেলে দেখতে পাচ্ছ এই যে সেই কামালপুরের কিন্তু কাজ, যুদ্ধকালীন তৎপরতায় কিন্তু কাজ চলছে। আর এখানে আবার কিন্তু সেই পুলিশ গাড়ি, দেখো আবার সেই পুলিশ গাড়ি, এই কামালপুরের পূর্ণভূমিতে সেই পুলিশ গাড়ি এসছে। এই পুলিশ গাড়ি এই কামালপুরের পূর্ণভূমিতে দেখলেই কিন্তু সত্যি বলতে একটা ভয় ভয় লাগে, যেহেতু আগের বছর প্রায় 90% কাজ হয়ে যাবার পরেও কিন্তু এই পুলিশ গাড়ি এসে যে ধরতে গেলে এই কাজটাকে কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছিল। 10% হয়তো কাজ বাকি ছিল যে বিশ্বের সবচেয়ে বড় দুর্গা পুজো বন্ধ করার জন্যে। এবং এই যে 2025-এ দাঁড়িয়ে ধরতে গেলে এই বিশ্বের সবচেয়ে বড় দুর্গা ধরতে গেলে প্রতিটা মানুষ দেখতে পারবে কিনা, এটাও কিন্তু ধরতে গেলে এখনও খুব চিন্তার বিষয়। আর তুমি দেখতে পাচ্ছ এই যে বড় দুর্গার এই যে পায়ের সামনে এখানে ধরতে গেলে প্লাস্টিক দিয়ে পুরোপুরি ঢাকা হয়নি হয়তো, এখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে মুক্ত এবং ধরতে গেলে কালারিং যে স্টোন, এটার কাজ কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু ধরতে গেলে ফুটিয়ে তোলা হয়েছে। আর এর পাশাপাশি ধরতে গেলে এই যে মায়ের আঁচল থেকে শুরু করে তোমরা ধরতে গেলে পুরো ধরতে গেলে মায়ের যে বডি পার্টের কাজ কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছ। আর একটাই কারণ এই যে প্লাস্টিক দিয়ে ঢেকে রাখার, যদি হয়তো কেউ এসে ড্যামেজ করে দিতে পারে বা খুঁড়তে পারে, নানা রকম ধরতে গেলে এই কারণেই কিন্তু ধরতে গেলে প্লাস্টিক দিয়ে ঢেকে রাখা হয়েছে। দেখো পুরোপুরি কাজ কিন্তু পুরো মায়ের যে 90% কেন 95% কাজ কমপ্লিট হয়ে গেছে। আর এর পাশাপাশি দেখো ধরতে গেলে মায়ের কিন্তু ধরতে গেলে এই যে রঙের কাজও প্রায় শুরু হয়ে গেছে। এইখানে দেখো এই যে লোহার স্ট্রাকচারের ওপরে এই যে মা দুর্গাকে ধরতে গেলে দাঁড় করানো হবে, তার যে কনস্ট্রাকশনের কাজ কিন্তু ধরতে গেলে এই যে যুদ্ধকালীন তৎপরতাতে কিন্তু জোর কদমে এগোচ্ছে। দেখো এই যে বিভিন্ন ধরতে গেলে এই যে লোহার যে বিভিন্ন পার্টগুলো এখানে ওয়েল্ডিংয়ের মাধ্যমে যে জোড়া হচ্ছে, এগুলো কিন্তু দড়ির মাধ্যমে একে একে কিন্তু ধরতে গেলে উপরে তোলা হচ্ছে। আর উপরে ধরতে গেলে দাদা ভাইরা রয়েছে, ঠিক এইখান থেকে ধরতে গেলে নিচ থেকে দড়ির মাধ্যমে দেওয়া হচ্ছে উপরে, ওখানে নিয়ে তারপর ওয়েল্ডিংয়ের মাধ্যমে পার্ট বাই পার্ট এখানে জুড়ে কিন্তু লোহার যে স্ট্রাকচারটা কিন্তু রেডি করা হচ্ছে। দাদা, পুজোর ব্যাপারে কি আপডেট রয়েছে? আপডেট বলতে পুজোর কাজ চলছে, স্ট্রাকচারের কাজ অনেকটাই উঠে গেছে। তো স্ট্রাকচার উঠলেই আমাদের মা দুর্গা খাড়া হয়ে যাবে। আর কয়েকটা দিনের অপেক্ষা, তারপরে মানুষের সামনে আস্তে আস্তে করে আসবে। তোমার পেছনে দেখতে পাচ্ছি একটা বৃহদাকার একটা ঠাকুর তৈরি হচ্ছে, এটা কোথাকার ঠাকুর তৈরি হচ্ছে? না, এটা হচ্ছে জগদ্ধাত্রী, হচ্ছে এটা কানাইলাল পল্লীর ঠাকুর, চন্দননগর। এটা কানাইলাল পল্লী। আর একটাও আছে, এর পরেও দেখবে যে বড় মা কালী অর্ডার আছে এখানে, সেটা হচ্ছে তোমার ওই আসানসোল যাচ্ছে। এটা আসানসোল ইয়ং ম্যান হ্যাঁ, আসানসোলে যাচ্ছে আমাদের বিশ্বের বড় না, এবার 85 ফুটের একটা কালী যাচ্ছে আসানসোলে, সেটাও এখানে তৈরি হচ্ছে। আর বড় দুর্গার ব্যাপারে সমস্ত পারমিশন ক্লিয়ার? যাই হোক, মোটামুটি সেগুলো আস্তে আস্তে করে সবাইকেই বলবো, ঠিক আছে? মানে পুজো হচ্ছে, এই নিয়ে কোনো সংশয় নেই? পুজো হচ্ছে, পুজো সবার হচ্ছে। হ্যাঁ, তো অসুবিধার কিছু নেই। তোমাদেরও কি সংশয় আছে নাকি পুজো হচ্ছে না? সেটাই তো আপনার কাছে জানার, এটাই তো আমরা তো নিজের মুখে বলতে পারি না, আপনি না বললে। দেখছো তো, এরকম তো ব্যাপার নেই যে তো এইগুলো না,
পুজো হচ্ছে, পুজো সবাই ঠাকুর দেখতে পাবে এবছর, সবাই আসবে। আর মোটামুটি এই যে বাঁশের স্ট্রাকচারের বদলে লোহার যে স্ট্রাকচার তৈরি করা হচ্ছে এর পেছনে কারণটা যদি একটু বলেন। না না, এটা তো সেফটি সিকিউরিটি, সবথেকে বড় ব্যাপার। এটা একটা সেফটি সিকিউরিটির জন্যই আমরা এবছর কংক্রিটের ঢালাই দিয়ে লোহার স্ট্রাকচার রেডি করেছি। আর ঠাকুরের গায়ে মূলত কি কি মেটেরিয়াল ইউজ হয়েছে? না না, ঠাকুর তো প্রথম মাটি দিয়ে তৈরি হয়েছে, তারপরে ফাইবার কাস্টিং। এবছর মা আসছে সাবেকিয়ানা সাজে, যার কারণে এবছর স্টোন মুক্তর একটা কাজ আছে, একটা স্টোন ডাস্টেরও কাজ আছে। একটা সুন্দর কাজ, মানুষ দেখতে পাবে। আর ঠাকুরের মোটামুটি লাইটে কি চমক থাকছে? লাইটের ব্যাপারে ঠাকুরের সাথে তো লাইট একটু থাকবে, একটু যদি বলেন মানে সুন্দর রিফ্লেকশন হবে কি? মানে যেটা তুমি দেখতেই পাচ্ছ যে এই মুহূর্তে লাইট পড়লে মায়ের গায়ে একটা অন্যরকম 7টা কালারের একটা বিচ্ছুরণ হচ্ছে, তার সাথে বিভিন্ন কালারের লাইটিংয়ের একটা খেলা থাকছে, তো সেটা সুন্দর লাগবে মা দুর্গাকে। সবাই আসবে, সুন্দর মা দুর্গা, বড় দুর্গা দেখবে এবছর। মোটামুটি কতজন শিল্পী আপনার এই কাজের সাথে যুক্ত রয়েছে? মানে এই বছর তো মোটামুটি জানোতে যে এই মুহূর্তে দেখতেও পারো, এই মুহূর্তে প্রায় 30 থেকে 40 জন লোক এখানে কাজ করছে, তার বেশি ছাড়া কম হবে না। আপনার আবেগটা যদি একটু বলেন যে আবেগ তো কি 2025-এ যে বড় দুর্গা দাঁড় করাতে পারছেন, দীর্ঘ 17-18 মাসের লড়াই বলতে গেলে এক প্রকার। না না, এটা লড়াই নয়। দেখো, একটা জিনিস কি হচ্ছে যে একটা বড় কাজ করতে গেলে যে জিনিসগুলো থাকে সেইগুলো আস্তে আস্তে মানুষের মধ্যে আসে, তো বড় জিনিসটা একটা সুষ্ঠু পরিবেশের মধ্যে করতে হচ্ছে। ভিড় কেমন প্রত্যাশা করছেন? পুজোর সময় কেমন ভিড় হবে? আর সেটা মানুষ বলবে, সেটা পরে আস্তে আস্তে দেখা যাক, এখনো তো অনেকদিন দেরি আছে। ঠিক আছে। আচ্ছা, পুজো যেহেতু 21 দিন বাকি রয়েছে, তো সেক্ষেত্রে ধরতে গেলে যে আর অল্প হাতে গোনা কয়েকদিন ঠাকুর উঠবে এই তো, মাঝখানে না না, উঠে আমি যাবে। সেটা বলছি না, আমি বলছি ধরতে গেলে তো দিনে এবং রাতে মানে মিলিয়ে কি কাজ হচ্ছে? রাত্রে কাজ হচ্ছে তো। আচ্ছা, রাতে কাজ হচ্ছে। আর উদ্বোধন কবে হতে চলেছে? উদ্বোধন মহলার আশেপাশে হবে। মানে বিশেষ কোনো চমক উদ্বোধনে, মানে কারোর বিশেষ কারোর হাত দিয়ে? সে তো থাকবেই। ঠিক আছে। আর বলছি ধরতে গেলে এই যে ফাইবারের যে কাস্টিংটা একটু যদি ধরতে গেলে একটু এক্সপ্লেন করো যে কিভাবে ফাইবার কাস্টিং সবাই জানে তো। না, এটা কি প্রসেসে হচ্ছে এটুকুনি যদি তুমি বলো, তোমার মুখ দিয়ে যদি শোনা যায়। না না, ফাইবারের প্রসেস তো যারা ফাইবার শিল্পী আছে তারা জানে তো। এটা ফাইবার গ্লাস আর তার সাথে রেজিং, তার সাথে কেমিক্যাল মিক্স করে হচ্ছে, ওরা এই কাজ করছে ওখানে। আমাদের ফাইবারের টিম আছে, যেটা কিনা তোমার দত্তপুকুরের টিম আছে, রিয়াজুল আরিবুলরা আছে, তো ওরা করছে এখানে। ঠিক আছে, ঠিক আছে। দাদা, এখানে যে স্ট্রাকচারটা আমরা দেখতে পাচ্ছি এটা কোথায় ব্যবহার হবে? এইটা হচ্ছে মায়ের আঁচল। দেখো, যেটা বলেছিলাম যে অভ্রের কাজ, এখানে ঈশ্বরের কাজ। এইটা যে অভ্রটা আমরা ইউজ করেছি, যদি লাইট পড়ে তাহলে 7 রঙের একটা খেলা চলবে, 7টা রঙের বিচ্ছুরণ দেখা যাবে। এখনই দেখা যাচ্ছে। এটা তাহলে মায়ের আঁচল, তাই তো? মায়ের আর আঁচল। বাদ বাকি এখানে যে জিনিস এইটা বুক পাটা বা বুকের যে ইয়ে, আর এটা সাইডে যে গহনা হয় আর কি, বুক পাটা এইটা মিডিলে থাকবে, ওইটা সাইডে থাকবে, এই পাশে। আর এই পাশে যেটা অভ্র লাগানো আছে এটা কোথায় থাকবে? ওটা সাইডে থাকবে। আচ্ছা, এই জিনিসটা তোমরা ভিডিওর মধ্যে লক্ষ্য করছো, এই জিনিসটা কিন্তু সাইডে থাকবে। আর এইটা হচ্ছে বুক পাটা। আর এইখানে যে জিনিসটা রয়েছে এটা কোথায় থাকবে? ওটা সাইডে। ওইটাও সাইডে, তাই তো? ওইটা এই স্ট্রাকচারটা ওরকম করা হবে অভ্র দিয়ে। ওখানে অভ্র আর কি মিশানো আছে? অভ্র আর স্টোন, ওখানে কিছু স্টোন যাবে, স্টোন রয়েছে, তাই তো? রিফ্লেক্ট করবে যখন লাইটটা এসে পড়বে। অসংখ্য ধন্যবাদ দাদা। ধন্যবাদ।